স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানী শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে 4 জন মারা গেছেন। তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় দুপুর 12:17 শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর 1:04। 6তলা হোটেলটির 2য় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ওই ভবনের 6ষ্ঠ তলা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, 3 জনের মরদেহ সিঁড়িতে পাওয়া যায়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানানো হয়। প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। তাদের যারা ওয়ারিশান আছে তারা কিভাবে তাদের অভিযোগটা আসে সবকিছু মিলাই আর। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশে অপরাধ বাড়েনি, বরং আগের মতোই আছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন, এখন আপনার কি মূল্যায়ন যে এটা কি এখানে আসা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না? না, বিচার করব। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, আমি তো এই পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারে করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিল হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ের পর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন এটা ছিল হয়রানি করার জন্য মামলা, আর বিগত সরকার এই মামলার কুশীলবদের ভালোভাবেই পুরস্কৃত করেছে। সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 27 নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের সময় 6 বছর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত 5। খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করেছে, সে বহাল রাখছেন। অর্থাৎ বেগম খালেদা এখানে জিতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে, ডিসমিস করেছে। জনসমর্থিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়। দেশে বিরাজমান সংকট মোকাবিলায় একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে সোমবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, সামনের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের ক্ষতি তত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব, সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নতুন দল প্রসঙ্গেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে দলটি হয়েছে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচিত সরকার এলে চলমান সংকট কাটবে। যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাট। নির্বাচিত সরকার ছাড়া জনদাবি পূরণ সম্ভব নয়, আর জনগণের ভোটে গঠিত সরকারই দেশের চলমান সংকট দূর করতে পারবে বলেন বিএনপি নেতারা।
এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানা যায়, অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি হয় সোমবার। গত ৬ ফেব্রুয়ারি নিয়োগ বাতিলের রায় দেয় হাইকোর্ট। আর এই রায়ের পর থেকেই আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। ভোজ্য তেল নিয়ে কারসাজিতে জড়িত শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে চট্টগ্রামের প্রশাসন। খাতুনগঞ্জে বাজার তদারকিতে গিয়ে এই বার্তা দিয়েছেন জেলা প্রশাসক ও সিটি মেয়র। পর্যাপ্ত আমদানি থাকার পরও বাজারে তেলের সংকটের পেছনে কারসাজিতে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। মঙ্গলবার তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সভা করে কঠোর নির্দেশনা দেবে প্রশাসন। রমজান শুরুর আগে থেকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে চট্টগ্রামের বাজারে অভিযান চালাচ্ছে প্রশাসন। বোতলজাত সয়াবিন তেল শূন্য বন্দরনগরীর প্রায় সব খুচরা দোকান, অথচ তথ্য বলছে ভিন্ন কথা। জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল মিলিয়ে ভোজ্য তেল আমদানি হয়েছে ৪ লাখ মেট্রিক টনেরও বেশি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু রোজায় চাহিদা থাকে ৩ লাখ টনের মতো। এমন পরিস্থিতিতে সোমবার বাজার তদারকিতে নামেন খোদ চট্টগ্রামের মেয়র ও জেলা প্রশাসক। ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জে গিয়ে হুঁশিয়ারি দেন অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার। আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা জানি কোথায় তেল তারা রেখেছে, এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে। আজকে যে আমরা অভিযানটা নেমেছি এটা মূলত একটা কশনারি ক্যাম্পেইন। আগামীকাল বসবার পরে যদি দেখি যে তারপরও তেল বাজারে সহনীয় পর্যায়ে নেই, তাহলে আমরা এটা লফুল অ্যাকশনে যাব। যদিও তেল ছাড়া ছোলা, পেঁয়াজ, চিনি, আদা ও রসুনের সরবরাহ স্বাভাবিক আছে, দামও গত বছরের তুলনায় কম। প্রশাসনের এই ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরাও। এটা ভালো, এগুলো করা ভালো, কারণ এখন বর্তমানে আমাদের দেশি পেঁয়াজের দাম কম আছে। হ্যাঁ, এখন না আসলেও চলে, না আসলেও চলে। রমজানে পুরো সময়টা এরকমই থাকার সম্ভাবনাই বেশি। যদি মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি আসে, তাহলে আমাদের জিনিসটার চাপ একটু বেশি পড়তে। ভোজ্য তেল নিয়ে সংকট নিরসনে মঙ্গলবার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে জরুরি সভাও করবে প্রশাসন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে যোগ দিতে এখন কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা পর্যালোচনা করতে কলকাতায় গেলেন তারা। সোমবার সকালে ভারতীয় সময় পৌনে ১১টায় পৌঁছান নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি ভারতের নদী কমিশনের সদস্যরাও যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন। মঙ্গলবারে যাবেন ফারাক্কার গঙ্গা এলাকায়। ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর, পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন তারা। ৬ এবং ৭ মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধি দল। ৭ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন জেআরসিবি সদস্য মোহাম্মদ আবুল হোসেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।